হ্যাঁ, গত পর্বে আমরা এরকম রেক্ট্যাঙ্গেল কিভাবে ড্র করতে হয়, লাইন কিভাবে ড্র করতে হয় এবং সার্কেল কিভাবে ড্র করতে হয় সেগুলো দেখিয়েছি। এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অবজেক্ট ডিরেকশনের এখানে আপনার কিছু টেক্সট রয়েছে। টেক্সটগুলোকে কিভাবে আমরা আমাদের ইমেজে ইনসার্ট করতে পারি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি আজকে আমাদের যাত্রা। ওকে, আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজে আমরা আজকে কোনো একটা টেক্সট ইনসার্ট করব। তো টেক্সট ইনসার্ট করতে গেলে আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজে আমরা যদি কোনো টেক্সট ইনসার্ট করতে যাই, তো ওপেন সিভি থেকে আমাদের একটা ফাংশন অলরেডি বিল্ড ইন করা রয়েছে, সেই ফাংশনটাকে আমরা ইউজ করব। সেটা কি নাম জানেন? তো পুট টেক্সট আমরা ফাংশন ইউজ করব। পুট টেক্সটে আমরা কোন ইমেজের উপর লাইন ড্র করতে টেক্সট ইনসার্ট করতে চাচ্ছি সেটা, এবং কোথায় আমরা টেক্সটটা ইনসার্ট করতে চাচ্ছি সেটা বলে দিতে হবে। ওআরজি ধরেন আমাদের 300 হাইট ওয়াইটে আমরা আমাদের টেক্সটটা ইনসার্ট করব, সে হাইট ওয়াইট বলে দেওয়া লাগবে। এরপর হচ্ছে আমাদের ফন্ট স্কেল কত হবে, এই যে দেখতে পাচ্ছেন ফন্ট ফেজ রয়েছে, ফন্ট স্কেল আমাদের কত হবে সেটা বলে দেওয়া লাগবে। ধরেন আমাদের ফন্ট স্কেল হবে 3। এরপরে হচ্ছে আমরা আমাদের ইমেজের কালার কি হবে, আমরা এখান থেকে একটু কালার নিয়ে আসি, কালারের কোডটা নিয়ে আসতেছি। এরপরে হচ্ছে আমাদের এখানে থিকনেস কত হবে, আমাদের কালারের থিকনেস কত হবে, থিকনেস বলে দিলাম 2। এরপরে হচ্ছে আমাদের ইমেজে যে লাইনটা ড্র করতে চাচ্ছি তার টাইপ কি হবে, লাইন টাইপ বলে দিব। লাইন টাইপ কি হবে তা বলে দেওয়া লাগবে। লাইন ক্যাপিটাল হবে, দেখতে পাচ্ছেন লাইন প্লাস লাইন, অনেক কিছু আমরা এখান থেকে করতে পারি, তাই না? লাইন টাইপ আচ্ছা, আমরা একটু এখানে লেখার আগে 2 রয়েছে, আমরা একটু নিচে গিয়ে আবার লিখি, তাহলে সুবিধা হবে না। এখানে যখন আমরা মাউস ক্লিক করতেছি তখন পুট টেক্সট ডকুমেন্টেশনটা গেলে আমরা একটু ভালো করে দেখতে পারবো। তো ডকুমেন্টেশন চলে আসবে একটু পরে, আসুক। তো লাইনের জন্য আমরা দেখি একটু করে, আমাদের তো অটোমেটিক সাজেস্ট করার কথা। তা লাইন টাইপ, আমাদের কোন ধরনের লাইন টাইপ আমরা ইউজ করতে চাচ্ছি সেটা এখানে আমাদের বলে দেওয়া লাগবে। যেমন CV2 থেকে আমরা লাইন এ ইউজ করতে পারি। থিকনেস পর্যন্ত ঠিক রয়েছে, কালার পর্যন্ত ঠিক রয়েছে, হ্যাঁ ওকে। লাইন টাইপ লাইন এ চলে এসেছে। এরপরে হচ্ছে আমাদের টেক্সট, আমরা কোন টেক্সটে দেখাতে চাচ্ছি, অনির্বাণ আইটি আমরা টেক্সট ইনসার্ট করতে যাচ্ছি। তো এগুলো কিন্তু ডাইনামিক হবে, আমরা পরবর্তীতে এগুলো ডাইনামিক শিখব। তো টেক্সট ইনসার্ট করলাম অনির্বাণ আইটি, এবং এর ফন্ট ফেস কি হবে সেটাও আমরা এখানে বলে দিব। ফন্ট ফেস, তো দেখতে পাচ্ছেন ফন্ট ফেজে আমরা CV2 থেকে আমরা ফন্ট ফেজটা নিয়ে আসবো। আমরা ফন্ট ফেজ ইতালিক চাচ্ছি, নর্মাল চাচ্ছি সেটা বলে দিব। তো আমরা ইতালিক ফন্ট ফেজটা ইউজ করি, দেখি কেমন লাগে আমাদের। তাহলে এই যে ইতালিক চলে এসেছে, সরি, ফন্ট ইটালিক মানে হচ্ছে বাঁকা বাঁকা হয়, তাই না? আপনারা যারা ওয়ার্ড এগুলো ইউজ করেন তো আপনারা জানেন। তো এখানে মাস্ট বি সেপারেটেড বাই নিউ লাইন্স অর সেমিকলনস, এখানে এই দিকে নিয়ে আসি, তাহলে আমাদের কোডটা বুঝতে সুবিধা হবে, তাই না? ওকে, এখানে বলতেছে আমাদের একটা ইরোর দিচ্ছে মেবি, এই আমরা একটু ইরোরটা দেখি যে কি ইরোর দিচ্ছে। এখানে মাউস রাখলেই কিন্তু কিবোর্ডটা ধরা যেতে পারে। তো আমরা দেখি যে আমাদের এটা ঠিক রয়েছে, এই যে এখানে একটা ফন্ট স্কেলে পরে ভুল রয়েছে, তো এবার ঠিক রয়েছে, তাই না? এবার কোডটা দেখুন খুব সুন্দরভাবে চলে এসেছে। তাহলে প্রথমে আমরা কি দিলাম, ইমেজ দিলাম, কোথায় আমরা আমাদের ইয়েটা ইনসার্ট করতে যাচ্ছি সেই লোকেশনটা দিলাম, ফন্ট স্কেল কত হবে সেটা দিলাম, কালার কি হবে তা দিলাম, কালার একটা 205 দিই, আর তারপরে হচ্ছে থিকনেস কত হবে তা দিলাম, লাইন টাইপ কি হবে তা দিলাম, টেক্সট কি লিখতে চাচ্ছি, তারপরে ফন্ট ফেস কি লিখতে চাচ্ছি সেটা দিলাম। তো আমরা একটু আমাদের কোডটা লাইন ড্র করলেই এখানে বলতেছে -1 এরর ব্যাড আর্গুমেন্ট ইন অ্যান্ড ফাংশন পুট টেক্সট, অর্থাৎ কোনো একটা আর্গুমেন্টকে তারা ব্যাড আর্গুমেন্ট বলতেছে, এই লাইন টাইপকেই তারা ব্যাড আর্গুমেন্ট হিসেবে কনসিডার করতেছে। তো আমাদের লাইন টাইপের হয়তো সিনট্যাক্সটা একটু লাইন টাইপ দিয়ে দেখি আবার। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু এখান থেকে শুরু করেছি এই দিকে চলে গেছে, তাই না? তো আমরা একটু আরো বাম দিক থেকে শুরু করি, অর্থাৎ 200 থেকে শুরু করি।
200 আর কালারটা দিই। আচ্ছা 200 না দিয়ে 100 থেকে শুরু করি, তাহলে আমাদের বাম দিকে চলে যাবে। ওকে, এই এখন দেখতে পাচ্ছেন আমাদের অনির্বাণ আইটি, এখানে খুব সুন্দরভাবে আমরা অনির্বাণ আইটি দেখতে পাচ্ছি, তাই না? তো তাহলে আমরা কোনো একটা ইমেজে কিভাবে টেক্সট ইনসার্ট করতে পারি তাও শিখে গেলাম। এখন পরবর্তী পর্বে আমরা আমাদের ইমেজে কিভাবে আমরা এই যে ওয়েট কি আমরা ইউজ করেছি 0, এই ওয়েট কি 0 বাদে অন্য কোনো ওয়েট কি কিভাবে ইউজ করতে পারি, কিভাবে আমরা ভিডিও ও অন করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের পরবর্তী যাত্রা শুরু করি। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।